পাপের বিনাশ করতেই জন্ম হয়েছে পরশুরাম। রাস্তায় একা পেয়ে কন্যা চ্যাটার্জিকে মাথায় পিস্তল ধরে পরশুরাম। আজকে পর্বে দেখানো হয়েছে এদিকে পরশুরামকে ধরার জন্য স্পেশাল বেঞ্চের অফিসারদের নিয়ে সৌরভ পুরো হাসপাতাল ঘিরে ফেলে। ওদিকে বলরাম সব কথা জানতে পেরে পরশুরামের কাছে ছুটে আসে প্রাণের থেকে প্রিয় বন্ধু। একবার তাকে হারিয়েছিল আর তাকে হারাতে চায় না, তাই জন্য পরশুরামকে বারবার ট্রলির মধ্যে শুয়ে পড়তে বলে। আর পরশুরাম তো শোনার পড়তো না, তবে মূর্তি স্যারকে মারতে পারে, উদ্দেশ্য সফল হয়নি। এদিকে বলরাম সৌরভকে দেখতে পায়। পরশুরামকে ট্রলিতে শুয়ে সাদা কাপড় দিয়ে ঢেকে সেখান থেকে নিয়ে চলে। তখনই সেখানে আসে জিৎ মুখার্জি, এসে বলছে যে ওই ব্যক্তিটি কে ছিল, কি ওনার উদ্দেশ্য, মৈতন মজুমদারকে কেন মারতে চায় উনি। অফিসে এসেছিল একজন ভদ্রলোক আর এখানে এসেছিল একজন বয়স্ক লোক। 2-2-4 মৈতন মজুমদারকে মারতে আসা পরশুরাম সেটা বুঝে নেয় জিৎ মুখার্জি। এদিকে কন্যা চ্যাটার্জি রেগে গিয়ে সৌরভকে কলার ধরে বলতে থাকে, একজন মজুমদারের মতন অফিসারকে বারবার কেউ মারতে আসছে, আপনারা কি হাতে চুরি পরে বসে আছেন, আপনারা ডিপার্টমেন্ট নামে কলঙ্ক। ওদিকে সৌরভও ছাড়ার পারত না, সৌরভও ভীষণ রেগে যায়, কারণ তার কলার ধরেছে, সে সেটা চায় না কেউ তার কলার ধরে উঁচু গলায় কথা বলুক। কন্যা চ্যাটার্জিকে বুঝিয়ে দেয়, এই পোস্টে আমি আছি, অন্য কেউ নেই, তাই কলারটা ছেড়ে কথা বলো। ঠিক তখনই সেখানে উপস্থিত হয় জিৎ মুখার্জি আর বাবিন। এসে বলে, আপনি কি নিশ্চিত পরশুরাম মরে গেছে? এদিকে কন্যা চ্যাটার্জি বলে, হ্যাঁ আমি নিশ্চিত পরশুরাম মরে গেছে। 2-2-4 কিছুতেই মিলাতে পারছি না জিৎ মুখার্জি, কারণ বিজন লালের ছেলেরা জয় কজন পরশুরামের বডিটা গঙ্গা ভাসিয়ে দিয়েছিল, সে 6 জনকে এক এক জায়গাতে শুট করা হয়েছে। ও সনের দলের ভিতরে আছে পান্ডা। তবে কি সৌরভ বুঝতে পেরেছে পরশুরাম বেঁচে আছে। ওদিকে মৈতন মজুমদারকে যে বয়স্ক লোকটি মারতে এসেছিল সেটি আর একজন। এদিকে হাসপাতালে কেবিনের ভিতরে একজন ভদ্রলোক মারতে এসেছিল, তার মাথার চুল ছিল না, মাথা টাক। কে এ ব্যক্তি, কি তার পরিচয়, ইনি কি কোনো র্যাকেটের সাথে যুক্ত, না ক্রিমিনাল, নাকি নতুন কোনো চাল ফাঁসানোর জন্য সবাইকে? জিৎ মুখার্জি এ কথা শুনে কন্যা চ্যাটার্জির ভীষণ হাসি পায়, চিৎকার করে বলছে, তিনটি গুলিকে সে কখনো বেঁচে থাকতে পারে না। আমরা জলের তলা ডুবুর নামিয়ে দেখেছি, সে জলের নিচে তলিয়ে গেছিল। জিৎ মুখার্জি সন্দেহ, বাবিনের সন্দেহ, কন্যা চ্যাটার্জিকে কিছুতে বিশ্বাস করাতে পারছে না। ঠিক তখন কাবিন বলে ওঠে, তাহলে এই কাজ করছে কে ড্যাড? কাবিরের এই কথা শুনে কন্যা চ্যাটার্জি জানিয়ে দেয় যে এসব কাজ পিছনে করছে টোটানি। টোটানি জানে না তো, টোটান যদি স্কানে বেবি হয় তাহলে আমি হরে টিক্কা। তখনই আসে টোটানির পাশের বাড়ির ভাড়াইটা মৃণালকে পয়সা খাইয়ে এখানে নিয়ে আছে টোটানি বদনাম ছড়ানোর জন্য। ওর নামে বদনাম ছড়ানোর জন্য ও ফেলার থেকে দূরে ছুঁড়ে ফেলে দেন ও পাড়ার মহিলারা। এ কথা জানিয়ে দেয় মৃণালকে কন্যা চ্যাটার্জি। টাকার কাছে বিক্রি হয়ে গেল এ মৃণাল। তবে কি পরশুরাম জানতে পারবে এ মৃণালই কন্যা চ্যাটার্জি কথা শুনে টোটানি নামে বদনাম ছড়াবে গোটা পাড়াতে? আবারও নতুন করে প্ল্যান করেছে কন্যা চ্যাটার্জি টোটানিকে কিভাবে ফাঁসানো যায়। এদিকে আর কবিরের 1 বছরের বিবাহ বার্ষিকীতে টোটানিকে নিয়ে আসার জন্য একটা পার্টি রেখেছে, সেখানে পরিশৃঙ্খল ডাকা হবে। দুজনকে একসাথে রেখে কিছু ফটো শুট করে সোশ্যাল মিডিয়া সেটাকে ছড়িয়ে ভাইরাল করে দেব, আর বলবো ও টোটানি একটা দুশ্চরিত্র নারী, নিজের প্রেমিকের জন্য স্বামীকে খুন করেছে। এদিকে কন্যা চ্যাটার্জি কথা শুনে স্কুল থেকে টিসি দিয়েছে লাড্ডু ভিক্ষুক।